আরে স্যার আমাকে কোথায় পাঠালো? কোন ভাগারে এসেছি আমি? আমি একটা অফিসার মানুষ আর আমাকে এই জঙ্গলে পাঠিয়েছে? এখানে কাদা ধুলো মুলো গায়েটা লেগে আমি একটা এসি করে থাকা লোক, আর সালা আমাকে এই জঙ্গলে পাঠিয়েছে সালা। না, স্যারের কথা অমান্য করলে হবে না। আমার জামা প্যান্ট সাথেই কাদা লোক না কেন, স্যারের কথা অমান্য করা যাবে না। না, আমার কিছু চাষিদের প্রয়োজন আছে সালা, তাদেরকে টোপ বানিয়ে আমার হাতের মুঠোয় আনবো। আমি চারিদিকে খুঁজে দেখতে হবে কোথায় চাষিরা আছে। হাত চালু করে মার তাড়াতাড়ি। আরে কাকা, সারা জীবন কি এই কাজ করব? হ্যাঁ, এই কাজ করতে আর ভালো লাগছে না। কি বলিস বলতো, সারা জীবন এই মাঠে কেটে গেল। হ্যাঁ, আমাদের কপালে কি সুখ টুক আছে? এই মাঠেই কাটাতে হবে, চাষ করে খেতে হবে। চাষির ছেলে, কাজ কর কর। আর এইভাবে কতদিন করবো, ভালো লাগে না। সালা এই তো পেয়ে গেছি চাষি, সালা দুটো মাথা সালা ভ্যাকসিন ঢুকে দেবো, তারপর ঝাই হবে। এই এই ইউ এই ইউ এ ফার্মারম্যান। এ কাকা, এ কি বলতেছ বলদিন? হ্যাঁ, মাথায় কিছু ঢোকে না, কি বলতেছ? এই তোমরা কি শুনতে পাচ্ছ না? হাউ আর ইউ ফার্মারম্যান? এমন হচ্ছে ইংরেজিতে গালাগালি করতেছে। তুই একবার শুধু বল, ওরে কি করে গালাগালি দেবো, শিখির বল। মালটাকে তো আমাদের চাষাভুষো মাল বলে মনে হচ্ছে না। এ শালা মনে হয় কোনো অফিসার টফিসার হবে, বুঝছিস? একটু কথা বলে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, তোমাদের সাথে কথা বলতে এসেছি আমি। এসো এসো এসো। হ্যাঁ, কি ব্যাপার স্যাপার বলো। এই শোনো শোনো, তোমাদের লাভের জন্য এসেছি। তোমাদের হাল তো পুরো একদম বেহাল হয়ে গেছে। যা ছেলেদের হালগুলো দেখ রে, ইস মুখে চামড়া পুরো পুড়িয়ে, ইস রে সারা গা হাতটা গেল। আমাকে দেখতে পাচ্ছ, পুরো এসির মধ্যে থেকে পুরো বাবুর মতন আছি আমি। আমিও তোমাদের মতন একসময় ছিলাম, এখন একসময় এরকম হয়ে গিয়েছি। ঠিক আছে? হ্যাঁ স্যার 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 কি কি কিছু প্রশ্ন ছিল আমার, হ্যাঁ। তোমরা শোনো মন কান দিয়ে, ঠিক আছে? পাঁচ কান করবে না। তোমাদের এই ভাঙর মাটিতে এয়ারপোর্ট হতে চলেছে, এয়ারপোর্ট, যেটা প্লেন চড়ে বসে আকাশ থেকে কোথাও উপর চলে যায়। কি বললে? আমাদের এই ভাঙড়ের মাটিতে এয়ারপোর্ট, হুম। প্লেন? হ্যাঁ, কি বলে রে? কি বলছো তুমি, ঠিক বলছো নাকি? এটাই ঠিক। আরে শোনো শোনো, তোমাদের জমি ক টাকা দাম? এক এক কাঠা 20 লাখ করে দেবো, 20 লাখ। 20 লাখ? হ্যাঁ 20 লাখ। স্যার 20 লাখ? বাবা, জানান স্যার, আমি একটু স্বপ্নের দুনিয়ায় ঘুরে আসি, প্রচুর টাকার মালিক। এ কাকা, প্লেন চড়বো, ওর। প্লেন চড়বি? হ্যাঁ, প্লেন চড়বো। প্লেন চড়ার চাকে জেনে নেই ভালো করে। হ্যাঁ হ্যাঁ। তা স্যার, টাকা পয়সা কবে কি পাবো স্যার? আমার কিছু হিসাবপত্র বাকি আছে, তারপর টাকা পয়সা পাবে, তার আগে নয়। আর জমির কাগজপত্র আমার নামে থাকলে হবে তো? সব হয়ে যাবে। তোমরা এই মাঠটা পুরো দখলে আমার চাই, ঠিক আছে? তোমরা যদি দিতে পারো, তোমাদের বাড়ি ঘর, তোমাদের বাড়ি কিসের বাড়ি শুনি? ঝুপড়ি বাড়ি। ওই ঝুপড়ি বাড়ির থেকে এসি লাগানো বাড়ি, পাথর লাগানো বাড়ি, তোমাদের বিল্ডিং করে দেবো, ঠিক আছে? বিল্ডিং কি করে থাকবো আমরা? এসি ঘরে থাকবে, এসি ঘরে। আর কি আর কি পাবো স্যার? আর কি পাবো? মন্ডলের একটা 4 চাকা গাড়ি পাবে, বিএমডব্লিউ। হ্যাঁ, তাহলে দেখো, আমার স্যার আমাকে দড়ি পাঠিয়েছে, দেখো। আরে কাদেরকে দিচ্ছে? তো মুখ্যু, কাদেরকে দেখাচ্ছে? তো মুখ্যু। স্যার, আমাকে বলবে বলো, আমার কাকাকে বলবে না। কাকাকে চেনো তুমি? আরে থাম থাম। আরে স্যার, তুমি কাকে কি বলছো? মূর্খ হলেও না সব মাথায় ঢোকে। হ্যাঁ, হাতের লেখা একদম ঝাক্কাঝাক পরিষ্কার। কি বাবা আমারে? হ্যাঁ, এই যে ঘর বাড়ি সব পাচ্ছি তো, এতেই খুশি। সব জমি জায়গা যে যেখানে আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আছে, সবাইকে বোঝানোর দায়িত্ব আমার। তবে আমার এয়ারপোর্ট হলে আমি যেন একটা প্লেন যেন পাই, আমি আর আমার ভাইপো যেন চড়ে এদিক ওদিক বেড়াতে পারি, ঠিক আছে? ও চিন্তা করতে হবে না, আমি স্যারকে বলে সব করে দেবো। একটা কথা শোনো, তোমার ডিং করো। এ কাকা, ডিম মানে কি? এই ডিঙ্ক মানে বুঝিস না? আমরা যে বাংলা মদ টদ খাই, ওই মদ খাওয়াকে ডিঙ্ক করা বলে। মদ খাওয়ারে কি ডিম করা বলে?
এ কাকা তুই শালা তো হেভি ইংরেজি জানিস। হুম, তাই তো দেখছি। কাকা এই শালারা তো কিছু জানে না তো। আর শহরের লোক মদ তো খায়, অত খায় না কো। হুম, গ্রামের ছেলের পাওয়ার তো দেখিনি। একদিনকে বসানো হোক। হ্যাঁ। বসিয়ে খাবে। তো স্যার খালি এই যেসব কিছু বলছো পাবো তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা সব পাবে। তাহলে শোনো, সব কথার এক কথা, হুম। ঠিক আছে? জমি জায়গা ভিটে বাড়ি সব ক্লিয়ার করতে হবে, ম্যানেজ কাগজটাও ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে এই কথা থাকলো, আমি তোমাদের বকশিশ দিয়ে যাব। তাহলে আসি। হ্যাঁ, যাও 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 যাও। হ্যাঁ তাহলে আমরা বিশাল বড় লোক হয়ে যাবো। হ্যাঁ কাকা। আরে এক এক কাটা 20 লাখ, শুনলি এই না? তো কাকা আমার কথাটাই সত্যি হলো। হ্যাঁ। চ চ, এই আনন্দ মদ এই আজকে ঘর বাড়ি সব ভাঙ চুর করে হবে। হ্যাঁ হ্যাঁ একদম নতুন ঘর পাবো তো। ও কানাজো, কানাই কাকা বাড়াও বাড়াও। কি আছে? আরে কি হয়েছে শুনেছো? কি হয়েছে বল, আমার বল, খুলে বল ঘটনাটা। আরে চুয়ে আমার মাথা ঘুরতেছে। সেই শোনার পর থেকে আমার মাথা ঘুরানো হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। এই আনন্দের সংবাদ আমি, তুই বল তুই বল। না না কাকা তুই বল কাকা, আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শোন, আমাদের এই যে ভাঙ্গর চত্বরের এই এরিয়ায় এয়ারপোর্ট হবে। কত টাকা? 20 লাখ টাকা করে কাটা, ঠিক আছে? আচ্ছা, ঘর বাড়ি টাকায় টাকা, জমি জায়গা সব বিক্রি করে এসব মোটর ঘটর ভেঙে দে, এসব রাখার কোনো প্রয়োজন নেই। শিগগিরই চল। শালা তুই কি পাগলা কোথায় কি বলেছে? আর এয়ারপোর্ট হবে, আবার কি প্লেন নেবে? আমার এদের মাথা খারাপ হয়ে গেছে। তুই বাড়ি গিয়ে কাজে টানতে একটু ঘুমো যা। এখানে এয়ারপোর্ট হচ্ছে, পাকামো হচ্ছে এখানে। চয়ে আমার মাথাটা কিন্তু গরম করে দিচ্ছে চয়ে। তাই তো এত সুন্দর খবর দিচ্ছি। কানায় যা, তুই কি বিশ্বাস করিস? হ্যাঁ না, প্রচুর টাকার ব্যাপার। এটা কোনো ইয়ার কি না, কোনো ফাজলামি না। এয়ারপোর্ট হবে মানে হবে, অনেক টাকা, অনেক বড় লোক হয়ে যাবো। আমাদের কাছে প্রচুর এক্ষুনি টাকার বলে মালিক। গেছে কাকা, কি এক্ষুনি চলে? বলে গেছে আমাদের কাছে। হ্যাঁ ওই অফিসার কি বলে গেছে? হ্যাঁ তো বলে বল গেছে চয়ে, আমাদের। বল। কাকা আমাদের স্যার হচ্ছে বলে গেছে আমাদের সামনে এই এই জায়গাটা পুরো এয়ারপোর্ট হবে, এক এক কাটা হচ্ছে 20 লাখ টাকা করে পাবো। হ্যাঁ চকা চয়ে, তোরা কি সত্যি কথা বলতেছিস? সত্যি কি এখানে এয়ারপোর্ট হবে? আমার তো মাথা ঘুরতেছে। হ্যাঁ, টাকার গল্প শুনে সত্যি যদি হয়তো আমরা বড়লোক হয়ে যাব, কোটিপতি। সত্যি হবে তো? আরে হবে মানে পুরো হয়ে বসে রয়েছে। রয়েছে। টাকা পাবো পাবো, চল এসব ভাঙতে পারবো, চল টাকা পাবো। কি রে চয়ে, কি দেখছিস? আরে যা, ঘরটা ভাঙ। এ কাকা এটা তো তোর ঘর, নিয়ে ফেলবি? হ্যাঁ, কিছু পেতি গেলি কিছু হারাতি হয়। আরে স্যার না বলেছে ক্লিয়ার? বুঝতে পেরিস কাকা, কিন্তু আমি পারবো না। কদিন কোদাল টোদাল চালিয়ে হাত পা পুরো ব্যথা। জানি তো পুরে অলস মাল একটা, তার জন্যই তো একটা ব্যবস্থা করে আইস। এ কাকা তুই কি ব্যবস্থা করিস আমার বল। আমার না না বলবো না, তোরে দেখাবো। চল দেখ। কিরে, এবার বুঝলি তো হ্যাঁ কাকা। ক্লিয়ার মানে কি? হ্যাঁ কাকা, এই জন্য সবাই তোরে বলে চালাক চাষি। হুম, এই 1 মিনিট, 1 মিনিট। তোরা কি জানিস আজ আমরা জিরোপতি থেকে কোটিপতি হতে চলেছি? হ্যাঁ জানি তো, কিন্তু এত সাজুগুজু কেন আমি বুঝতে পারিনি। কানাই কাকা তুমি বুঝতে পারোনি, আমরা সেলফি নেব বলে তাই না কাকা? না, আরে বোকারা,
স্যারকে বোঝাতে হবে না। চাষা স্টাইল, চাষা স্টাইল। তাছাড়া এখন আমরা কোটিপতি হতে চলি, তার তো একটা ভাব থাকা চাই, তার জন্যই তো এরকম সাজুগুজু সাজুগুজু। ঠিক আছে, হ্যাঁ তুই ঠিক বলিস। আর শোন, ওখানে গিয়ে বেশি কথা বলবি না তোরা। আমি যা বলবো আমার কথা কপি করবি না। কপি কপি চা করতে হবে, কপি চা তো আমরাই খাবো। এই কাকা, তুই আমার দিকে ওরকম করে দেখছিস কেন? আরে বোকা, এই কপি সেই কপি নয়। আমি যেটা বলবো সেই কথা তোরা ঘুরিয়ে বলবি নে, ঠিক আছে? এই তোরা থামবি, সকাল থেকে আমার হাতটা চুল করছে, মনে হয় মা লোকে এসে বসে রয়েছে। তোরা তাড়াতাড়ি চল দিন দেখি, চল চল তাড়াতাড়ি চল। উফ, এই চাষিগুলো কি করে? 5 মিনিট হয়ে গেলে এখন চাষিগুলো আসে না। সব আমি একটা সাহেব মানুষ, এরকম করি আমার সাথে। এই তো চলে এসো, এখন আসার টাইম হয়েছে। কটা বাজে? আমি একটা সাহেব পানা মানুষ, তোমাদের মতো মূর্খ চাষির মতো না তো আমি, ঠিক আছে? এই এতগুলো টাকা নেই, আমি এই বাঁশতলার মধ্যে এই দেরিয়ে আছি, এটা তোমরা একবার ভেবেছো? এই 8 ঘন্টা ধরে এখানে বসে আছি, তোমরা এখন আসার টাইম হচ্ছে। আরে ও স্যার, রাগ করো না স্যার, আমরা তো সব জমির জায়গা দলিলপত্র এসব রেডি করে আনতে একটু তো সময় লাগবে স্যার। আর স্যার আমরা তো ওই যে দলিলপত্র ছুটে ছুটে আসলাম, এসে গেছি স্যার। নিন 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 নিন, চলো চলো, ঠিক আছে দলিলপত্রগুলো দাও। একদম পুরো ঠিক আছে, কাগজপত্র একদম পুরো ওকে আছে, ভেরি গুড। আচ্ছা তোমার বাবার নাম ঠিকই আছে? কেন ওতে লেখা নেই স্যার? আপনি না বড় শিক্ষিত মানুষ, হ্যাঁ পড়ে নিতে পারো না? আমার বাবার নাম হারাধন, হারাধন। হ্যাঁ কি ধন? আরে হারাধন স্যার, হারাধন। আর তাছাড়া সব বাবার নাম টাম জিজ্ঞেস করে লাভ নেই, জমি জায়গা ঠিক আছে কিনা সেটা দেখো আর আমাদের মালগুলো দাও। ওই তো কাকা বস্তা রাখা আছে। এই তোমারটা দেখি। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। আর তোমারটা দেখি। না ঠিক আছে, সব কাগজপত্র ঠিক আছে। ঠিক আছে, আমি সবই কাগজপত্র দেখলাম। তোমাদের মধ্যে সব থেকে কানাই মন্ডলের জমি বেশি। আচ্ছা এর পরের দেবে আছে এই চোয়ে মন্ডল, এরপরে আছে চকা মন্ডল। তোমার তো জমি জায়গা খুবই কম। কি এত কিছু খাটাখাটনি করলাম, হ্যাঁ জমি জায়গা কম হয়েছে তো কি হয়েছে, তাহলে কি আমি টাকা কম পাবো? হ্যাঁ আরে দাঁড়াও দাঁড়াও চকা মন্ডল দাঁড়াও, তোমার জন্য স্পেশাল অফার আছে। স্যারেরা বলেছে যে চকা মন্ডলকে মন ভরিয়ে দাও। এই কানাই এইদিকে এসো। হ্যাঁ আমাদের অফিস থেকে এই টাকার বস্তা তোমাকে দিয়েছি। আচ্ছা চলে তোমার টাকাটা নিয়ে যাও, সাবধানে নিয়ে যাবে, অনেক টাকা আছে কিন্তু, ঠিক আছে? নিয়ে যাও। বাবা এই চকা মন্ডল এদিক ওদিক কি দেখছো? তোমার জন্য তো মাল আছে। চকা এদিকে এসো, তোমার জন্য এই বস্তাটা আছে। আমি একা তুলতে পারবো না, ধরো। সাবধানে নিয়ে যাবে, রাস্তা চোর চাচাটা ভর্তি হয়ে গেছে। দাও। দাঁড়ান স্যার, জমির বেলা বেশি আমার, টাকার বেলা চকার বেশি আমার কম, হ্যাঁ? এটা কিরকম হলো স্যার? ছাড় মার, মারবো না, ভাড়া গুঁড়ো করে দেবো। ভাড়া টাকার বেলা ভাড়া জমি বেশি আমার, হিসেব করে দে, আমার বেলা কম, ভাড়া গুঁড়ো করে দেবো একদম। ভাড়া তোমরা ভাড়া সাল মার ভাড়া চালা করে দেবো, আর ঠিক করে। কানাই কাকা তুই ঠিকই বলেছিস, আমিও কাকার সাথে দালালি করেছি, আমার বেলাও ছোট বস্তা, আমিও নেবো না বস্তা। এই চোয়ে মন্ডল দাঁড়াও,
এই কানাই মন্ডল দাঁড়াও, আমাদের অফিস থেকে করেছে, এটা কি আমি করেছি নিজে? আরে স্যার থামুন, ওরা যা বলবে তাই হবে নাকি? এর পিছনে অনেক খাটাখাটনি আমি করেছি, আমি এ বস্তা ছাড়বো না, আমি এ বস্তা ছাড়বো না স্যার। বললি হলো, জমি সব থেকে বেশি আমার আর বড় বস্তাটা তোমার, তা ওই টাকার বস্তা আমার। দে টাকার বস্তা, দে দে। হ্যাঁ আমিও এই বস্তা নেবো না, ওই বস্তাটা নেবো। দে বস্তাটা, দে বস্তাটা। দে বস্তা, দে বস্তা। দে টাকা, থামবে। দে বস্তা, দে টাকার বস্তা। টাকা ছাড়বো না, টাকা আমার ছাড়বো না, ছাড়বো না, টাকা দেবো না, টাকা এই টাকা আমার, এই বস্তা আমার, এই আমি দেবো না, দেবো না, ছাড় তোরা, ছাড় টাকার বস্তা, ছাড়। এ কাকা, এ কাকা, কি হচ্ছে? তুমি হ্যাঁ ইতালি স্বপ্ন? কি স্বপ্ন দেখেছিস কাকা? হায় হায়, আমি কোটিপতি। কি কোটিপতি? মাঠে কোদাল চালাতে হবে, শিখিচ্ছ? কোদাল? হ্যাঁ কোদাল কোপাতে হবে তো, শিখিচ্ছ? আরে জানিস, শোনে, লোকে কথায় বলে আশায় মরে চাষা, আমার তাই হয়েছে। আর একটা নীতি কথা আছে, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকা কোটি টাকার স্বপ্ন। এ কাকা, এ তো ছেঁড়া কাঁথা না, এ তো ভালো কাঁথা। শালা, প্রথম থেকেই তুই শুধু কাটি করেই যাচ্ছিস, কাটি করেই যাচ্ছিস, ভেবেছি মারবো না, হ্যাঁ মারতে বাধ্য হয়েছি। তুই হচ্ছিস ব্যাগরা, আমার স্বপ্নও ব্যাগরা, আর সারাক্ষণ ব্যাগরা, যতক্ষণ আছিস ততক্ষণ ব্যাগরা। চল কোদাল নে মাঠে চল, আবার কপাল খারাপ, জমি চল, চল কোদাল নে চল। ले हलवा